মায়ের গর্ভে নানা ত্রুটির কারণে যমজ শিশু জন্ম নিতে পারে শরীরের বিভিন্ন অংশে জোড়া লাগানো অবস্থায়। এমন শিশু জন্ম নেওয়ার হার বিরল হলেও চলতি মাসেই দেশে সন্ধান মিলল জোড়া লাগানো 3টি যমজ শিশুর, যাদের একজনের বাবা মা হাসপাতালে রেখে পালিয়ে গেলেও 2টি শিশুর পরিবারের সন্ধান মিলেছে। বুকের অংশে জোড়া শিশুদের ব্যাপারে সন্দিহান চিকিৎসকরা আশা করছেন কোমরে জোড়া লাগানো শিশুটিকে আলাদা করার বিষয়ে। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। যমজ শিশুর জোড়া লেগে যাওয়া বা আলাদা হওয়ার কাজটি হয়ে থাকে মায়ের গর্ভে শারীরিক বৃদ্ধির পর্যায়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জাইগোট বিভাজন, যার উপর নির্ভর করে ভূমিষ্ঠ হওয়ার পর কেমন হবে যমজ শিশুর পরিস্থিতি। গত কয়েকদিনের ব্যবধানে দেশে এ ধরনের 3টি জোড়া লাগানো যমজ শিশুর দেখা মিলেছে। 11 অক্টোবর হবিগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে বুকে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয় যমজ টিয়া ও ময়না। উন্নত চিকিৎসার জন্য গত রোববার তাদের নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রায় একই সমস্যা নিয়ে আরেক জোড়া লাগা শিশুর সন্ধান পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার দিবাগত গভীর রাতে কেরানীগঞ্জ থেকে আনা হয় এই শিশুটিকে, যার পরিচয় অজ্ঞাত। বুকে জোড়া লাগানো অবস্থায় 4 হাত এবং 2 মাথা থাকলেও শিশুটি জন্মেছে 2টি পা নিয়ে। আবার গাইবান্ধায় শরীরের পেছনে কোমরের দিকে জোড়া লাগানো যমজ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গেল শনিবার। বেবি অফ শাহিদা পরিচয়ের এই শিশুটিকে পাঠিয়েছে জেলা প্রশাসন। আমাদের অনুরোধেই সিভিল সার্জন তাদের বিভাগের মাধ্যমে এই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির যাবতীয় উদ্যোগ নেয়। স্বাভাবিকের চেয়ে কম হলেও ঢাকা মেডিকেলে আনা 2 জোড়া শিশু এখন পর্যন্ত সাড়া দিচ্ছে। তাদের রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তাদের জন্য গঠিত হয়েছে 12 সদস্যের মেডিকেল বোর্ড। ওরা আদৌ অপারেশনের জন্য এখনই ফিট কিনা সেটা বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। সার্জনরা যদি মনে করে যে হ্যাঁ তারা এখন অপারেশনে গেলে অন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে মেয়ে বাচ্চা 2টি যে জোড়া লাগানো আছে পিছন দিকে, ওদের ব্যাপারে হয়তো আগে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বুক জোড়া লাগানো এবং 2টি মাথা যে ছেলেটি আছে, ওদের আরো পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। তো সবগুলো পরীক্ষা নিরীক্ষা শেষ হলে পরেই ওদের ব্যাপারে সিদ্ধান্তটা হবে। চিকিৎসক বলছেন আরো কিছুটা পরিণত হলে গাইবান্ধার জোড়া লাগা শিশু 2টিকে আলাদা করানোর অস্ত্রোপচার করা যাবে। দুটো ঘটনাতেই তারা যে খুব খারাপ আছে তা না। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।